নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আর সুস্থ। কিচেনে কিন্তু আজকে সকাল থেকে অনেক বেশি তোড়জোড়, কারণ আজকে ছিল খুব বিশেষ একটা দিন, জামাই ষষ্ঠী। এমনিতেও 7 বছরের বিবাহিত জীবনে আমার হাজব্যান্ড কিন্তু খুব একটা বেশি জামাই ষষ্ঠী পায়নি। তবে সববারই কিন্তু সময় সুযোগ থাকলে আমি চেষ্টা করেছি বাড়িতে ওর জন্য কিছু একটা স্পেশাল ব্যবস্থা করা। তো আজকে সকালবেলা উঠেই কিন্তু আমি রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। সকালে ব্রেকফাস্টে কিছু আয়োজন করব, তারপরে কিন্তু দুপুরের আয়োজন চলবে। আর এমনিতেও যেহেতু আজকাল আমরা সবাই ভেজ খাচ্ছি, তো আজকে সমস্ত আইটেমগুলো কিন্তু ভেজই করব। কালকে রাত্রেবেলা না একদমই চিন্তা ভাবনা করে রাখিনি যে আজকে সকালে কি করব। সকালে কিন্তু হঠাৎ করেই আমি কাজ করতে করতে ভাবলাম যে এই রান্নাগুলো করে নিই। চানাটা শুধুমাত্র ভিজিয়ে রেখেছিলাম, কারণ চানা দিয়ে আজকে ভেবেছিলাম সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নেব। আর এদিকে কিন্তু চানাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর এই ক্রিমটা একটুখানি ওপর থেকে দিলাম শুধু, আর কাস্তুরি মেথি অল্প করে দিয়েছি। আর ওদিকে আমি ঘিয়ের মধ্যে না অল্প করে একটুখানি সিমাই ভেজে নিলাম। এমনিতেও না আজকাল বাড়িতে ঘি আনার একদমই প্রয়োজন পড়ে না, কারণ শ্বশুর বাড়ি থেকে প্রায় 2 মাস ছাড়া ছাড়া 1 কেজি করে বা তারও বেশি মাঝে মধ্যে ঘি দিয়ে যাচ্ছে বাড়িতে বানিয়ে। তো সেই কারণে ঠাকুরের রান্নাবান্নার জন্য ছোট্ট একটা ঘিয়ের কৌটো এনে রাখি। মাঝে মধ্যে এই ধরনের টুকিটাকি জিনিস করতে গেলে তা লাগে আর কি। আর এই যে ওদিকে কিন্তু আমি সিমাইটা ভেজে তার মধ্যে একটু জল দিয়ে ওটাকে ফোটাতে রেখে এসেছি। আর এদিকে একটুখানি দুধও গরম করে নিচ্ছি, এর মধ্যে কয়েকটা এলাচের টুকরো দিয়ে দিলাম ছাড়িয়ে। আজকে সকাল থেকে না এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভেবেছিলাম আজকে হয়তো ভিডিওটা একদমই করে উঠতে পারবো না, কিন্তু ভাবলাম যে না, আজকের দিনটা একটুখানি ক্যামেরা বন্দি করে রাখি, আমার মায়ের দেখলে খুব ভালো লাগবে। তো বিশেষ করে মায়ের জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমি বানাচ্ছি আর কি। আর এই যে এদিকে আমি একটুখানি আমকে না ভালো করে ম্যাশ করে নেব। আর এখানটায় না এই যে মিক্সিটা কিছুদিন আগেই না ঠিক করে এনেছিলাম, তো আজকে দেখলাম আবার খারাপ হয়ে গিয়েছে। মানে কোনো কারণে আমি হয়তো একটুখানি গরম জিনিস দিয়ে মিক্সিটাকে চালিয়ে দিয়েছিলাম, নিচের যে জিনিসটা থাকে না সাপোর্টটা, সেটা একদম ক্ষয়ে গিয়েছে আর কি গরমের চোটে। তো এটাকে ভাবছি আবার ঠিক করাতে হবে। আর আজকে সকালবেলা যেহেতু কোনো রকম প্রিপারেশন ছাড়াই সব কিছু শুরু করে দিয়েছি। আর এই কয়েকটা দিন না আমাদের এদিকে ব্লিঙ্কিটটাও খুব বেশি প্রবলেম করছে, মানে মাঝে মধ্যে ডেলিভারি দিচ্ছে, মাঝে মধ্যে দিচ্ছে না। আর নিলেও না আধ ঘন্টা 45 মিনিট করে সময় লাগাচ্ছে দিয়ে যেতে। বেশিরভাগ সময় তো দেখছিলাম যে ব্লিঙ্কিটটা এদিকে আসছেই না আর কি। আমরা ভাবলাম এদিকে হয়তো সার্ভিসটা বন্ধই করে দিয়েছে, তারপরে আবার মাঝে মধ্যে চালিয়ে দেখছি যে না, দিচ্ছে, হয়তো সময়টা বেশি লাগছে। তো যাই হোক, দুধটাও খুব একটা বেশি ছিল না, সেই কারণে ওই 1/2 লিটার দুধ দিয়ে একটু পায়েস আর সিমাই বানাচ্ছি। তো সিমাইয়ের মধ্যে একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু একটু কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলিয়ে এই সিমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমি দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। আর ম্যাঙ্গো পাল্পটা কিন্তু একদম শেষে, মানে যখন সিমাইটা একদম ঠান্ডা হয়ে আসবে তারপরে কিন্তু ম্যাঙ্গো পাল্পটা দিতে হবে, তা না হলে কিন্তু দুধটা আবার সে ফেটে যাওয়ার একটা চান্স থাকে। আর এটা খেতে এত বেশি রিফ্রেশিং আর এত টেস্টি হয়েছিল। নর্মাল সিমুই খেয়ে খেয়ে যদি মুখটা একদম একঘেয়েমি হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের সিমুই বানানো যেতে পারে। তো তেলটাও কিন্তু বাড়িতে আজকে বাড়ন্তই ছিল বলা যেতে পারে। তার উপরে আমি একটা খুব দুঃসাহসিক ডিসিশন নিয়েছি যে লুচি বানাবো। তারপরে ভাবলাম যতটুকু আছে তার মধ্যেই আমি লুচি বানিয়ে নেবো আর কি। মানে সর্ষের তেল ছিল, তবে সাদা তেলটা একদম এই অল্প পরিমাণেই ছিল। তো এর মধ্যে যতটুকু লুচি হয় ততটুকুই বানাবো, সেই পরিমাণে আমি ময়দাটা মেখে নিয়েছি। কালকে সন্ধ্যাবেলা হাজব্যান্ডকে একটুখানি ময়দা আর চিনি আনতে বলেছিলাম কেক বানাবো বলে আর কি। তো কেকটা তো বানানো হলো না, ওই লুচি দিয়েই আজকে সকালে কাজ চালিয়ে নিলাম। আর প্রথমেই কিন্তু আমার বাড়ির রাজা আর রানী, মানে আমার কর্তা আর গিন্নিকে আগে আমি ভোগটা দিয়ে দিলাম, তারপরে আমরা ওদিকে পাবো। একদম গরম গরম লুচি ভেজে আগে ঠাকুরের কাছে ভোগ দিয়ে গেলাম, তারপরে হাজব্যান্ডকে খেতে দেবো। আর আজকে যেহেতু অনেকটা দেরি করেই সব কিছু শুরু করেছি, সেই কারণে কিন্তু এখন প্রায় 10টা মতো বাজে ওদেরকে আমি ব্রেকফাস্ট দিচ্ছি আর কি। তো এদিকে দেখুন লুচি কমপ্লিট হয়ে গিয়েছে, চানা মশলা, একটু সিমাই, তার সাথে ফল। এমনিতেও জামাই ষষ্ঠীতে এই লিচু আর কাঁঠাল এগুলো খুব ম্যান্ডেটারি, তবে কাঁঠাল আজকে আমার কাছে ছিল না বলে লিচু আর আম দিয়েছি। আর পায়েসটাও আমার রেডি হয়ে এসেছে, তারপরে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আর এই 1/2 লিটার দুধে যে আমি পায়েস বানিয়েছি এত সাহস করে, তার পেছনে একটাই কারণ ছিল, আমার কাছে কনডেন্স মিল্ক ছিল। আর এই সিমাইয়ের মধ্যে না একটু কাস্টার্ড পাউডার বা একটুখানি কর্নফ্লাওয়ার যদি গুলিয়ে দেওয়া যায় না, তাহলে সিমাইটা এত থকথকে হয় যে দেখতেও বেশ ভালো লাগে। আর আমার পায়েসটাও একদম রেডি হয়ে গিয়েছে, সেটা তুলে রেখে দিলাম। আর এদিকে দুপুরে রান্নাবান্নাগুলোর দিকে ধীরে ধীরে করে এগোচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম পটলের দোলমা বানাবো, তারপর দেখলাম যে না, দোলমা বানাতে একটু সময় লাগবে। তারপরে আমার কাছে দুধও নেই, স্টাফিংটাও কি দিয়ে দেবো, এই মুহূর্তে ডাল টালও ভেজানো নেই। সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করে ফেলেছি, ভাবলাম যে একটুখানি দই পটল আর বেগুন সুন্দরী বানাবো। তো বেগুন
সুন্দর। এটা কিন্তু কাজু পোস্ত বাটা দিয়ে বানাবো। আর লুচি ভাজার পরে যেটুকু তেল এক্সট্রা ছিল তার মধ্যেই কিন্তু আমি ভাজাভুজিগুলো সেরে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি একে একে করে গোটা গরম মশলা, একটু তেজপাতা, অল্প একটুখানি আদাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর হ্যাঁ একটুখানি হিংও দিয়েছিলাম। তারপরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে না আমি দইয়ের মিক্সচারটা দিয়েছি। আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি দইয়ের এই ধরনের রেসিপি বানাতে গেলে না একদম গরম আঁচে দিলে না সঙ্গে সঙ্গে দইটা ফেটে যায়। তো এবারে দেখলাম যে না, এটা কিন্তু কাজ করেছে এই ট্রিক্সটা। তো একদমই গরম অবস্থাতে দিইনি, আমি তেলটা হালকা মতো গরম ছিল তার মধ্যে দইটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে আমি জল দিয়েছি আর কি। আর যখনই তেলটার সাথে মশলাটা একদম মিশে মতো গিয়েছে তারপরে আমি গ্যাসটা অন করেছিলাম। দেখুন একদমই কিন্তু এইবারে ফাটেনি। আর আপনারা চাইলে কিন্তু এই দই বেগুনের মধ্যে বা দই পটলের মধ্যে একটু কাজু বাটাও দিতে পারেন, তাতে করে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এদিকে আমার গ্যাসে দুটো কড়াই বসে গিয়েছে। আরেকটা কড়াইতে এদিকে আমি আলু, ক্যাপসিকাম আর পনির দিয়ে একটা ঝোল মতো বানাচ্ছি, মানে কষা কষাই বলা যেতে পারে, ঝোল ঝোল করবো না খুব একটা বেশি। তারপরে ভেবেছিলাম একটু ডালও বানাবো, তবে আজকে আর একদমই সময় হলো না, কারণ আজকে আমি যেই সময় থেকে শুরু করেছি এক তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু হাজব্যান্ডের ডিউটিও ছিল। ওকে মোটামুটি 1টার মধ্যে আমাকে সমস্ত কিছু রেডি করে দিয়ে দিতে হতো, তারপরে ও অফিস যেত আর কি। আর এদিকে আমি একটা মিক্সির মধ্যে একটু পোস্ত, তারপরে কাজু বাদাম, একটু চারমগজ সব কিছু বেটে নিয়েছিলাম, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে তেলটা ছাড়া অবধি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন একটু নুন, অল্প একটুখানি চিনি দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে আমার কিন্তু আলু, ক্যাপসিকাম আর পনিরের তরকারিটাও রেডি হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটুখানি কাস্তুরি মেথি দিয়ে দিলাম। আর আমি না আগে আগে তরকারিগুলো বের করে রেখে দিচ্ছি, কারণ ওপর থেকে আমাকে একটুখানি ঘি ছড়াতে হবে। এই ধরনের নিরামিষের রান্নাগুলোতে একটু চিনি আর ঘি থাকলে না বেশ ভালো লাগে খেতে আমার মনে হয়। আর ওই যে বললাম ঘি আমার কাছে খুব একটা বেশি ছিল না, ঠাকুরের জন্য যে ঘিটা ব্যবহার করি সেটাও প্রায় বাড়ন্ত হয়ে এসেছিলো। তো সেই কারণেই আমি শ্বশুরবাড়ির ঘিটা ব্যবহার করব বলে ঠাকুরের জন্য আগে সব কিছু বের করে রেখে দিয়েছিলাম, তারপরে আমি রান্নাগুলোর মধ্যে ঘি দিয়েছি। আর এদিকে দেখুন বেগুন বাহারিটা কত সুন্দর হয়েছে দেখতে, আমি আশাই করিনি যে বেগুনের রেসিপি এত সুন্দর হবে। এই কয়েকদিন আগে না শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি এসেছিলেন আর কি, তো উনি অনেক কটা সবজি দিয়ে গিয়েছিলেন, তার মধ্যে ছিল এই বেগুনটা, বাড়ির বাগানের বেগুন। এত সুন্দর মোটা মোটা বেগুনগুলো, মানে রান্না করতেও বেশ ভালো লেগেছে আর কি, একদম এদিক ওদিক থেকে ফেটেও যায়নি আর গলেও যায়নি, বেশ সুন্দর ছিল আর কি। আর একটুখানি সরু চালের ভাত করেছিলাম, তো ভাবলাম সেটা দিয়ে অল্প একটুখানি ফ্রাইড রাইস মতোই বানিয়ে দিই। এগুলো না একদম আমি অন স্পটই চিন্তা করছিলাম, ভাবছিলাম যে থালাটাকে একটু ভালো করে সাজাতে হবে যাতে ওরও দেখতে ভালো লাগে আর কি। তো ক্যাপসিকাম আর গাজরটাকে আমি ভেজে রেখেছিলাম, তো তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা, একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, তারপরে কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম। তারপরে আমি চালটাকে তুলে দিয়ে ওর মধ্যে একটুখানি লবণ আর অল্প একটুখানি চিনি দিয়েছি, তারপরে কিন্তু ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর একে একে করে এদিকে আমি থালা সাজিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু ঠাকুরকেও আমি দুপুরবেলার ভোগ দিয়ে এসেছি, তারপরে এদিকে থালাগুলো সাজাচ্ছি। আজকে ভেবেছিলাম আরও সুন্দরভাবে থালা সাজাবো, কিন্তু এত তাড়াহুড়ো করছিলাম না, এর থেকে আর ভালোভাবে পারলাম না করতে। আর পাশের বাড়ির আন্টি না আমাদেরকে একটুখানি মিষ্টি, দই আর চাটনি দিয়ে গিয়েছে, ভাবলাম সেটাও আমি থালার মধ্যে অ্যাড করে দিই, সেটা দেখতেও ভালো লাগবে আর কি। দেখুন আজকে জামাই ষষ্ঠীর থালাটা কেমন সাজিয়েছি আমি, আর দেখতে কেমন লাগছে, আর রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো ওদিকে কিন্তু আমি খেতে দিয়ে সবার আগে চলে এসেছি কিচেনটাকে ক্লিন করে নেওয়ার জন্য। যা রান্নাবান্না হয়েছে না সকাল থেকে, কিচেনটা একটু তেল ছিটছিটে হয়ে গিয়েছে, যদিও আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু পরিষ্কার করেছি, তবে আজকে একটু ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন রয়েছে। তো স্ক্রচ ব্রাইট দিয়ে পুরোটা পরিষ্কার করে আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই কাজগুলো করতে করতে না আগের দিনের ভিডিওতে করা কয়েকজন দিদিভাইয়ের নাম আর কমেন্টগুলো পড়বো আজকে। রূপা বসাক দিদিভাই লিখেছে, পাকু বুড়িকে দেখাবে একদিন, মানে দিদিভাই মনে হয় আমার মেয়েকে দেখতে চেয়েছে। তো দিদিভাই আমি এই মুহূর্তে না কয়েকটা দিন আমার মেয়েকে ক্যামেরার সামনে আনছি না, মানে ও যদিও কখনো চলে আসে আমি ইচ্ছে করেই আমার জ্ঞানবশত ওকে আমি ব্লার করে দিচ্ছি, এটা হয়তো অনেকেই আপনারা লক্ষ্য করেছেন। এর উত্তরটা আমি বেশ কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম, কারণ আমার মেয়ে যত বড় হচ্ছে না ওর প্রাইভেসিটা মেনটেন করা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখন মনে হয়। তারপরেও না অনেক কারণ রয়েছে, আমাদের এই সোসাইটিটা কিন্তু সবার জন্য একদমই সমান নয়, অনেক কিছু চিন্তাভাবনা করে না মা হিসেবে ওকে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখারই চিন্তাভাবনা করেছি। তো যাই হোক, যদি কখনো পরে সম্ভব হয় আমার মনে হয় অবশ্যই আমি ওকে ক্যামেরার সামনে আনবো। আজকাল ও থাকলেও আমি ভিডিও করি না, মাঝে মধ্যেই ক্যামেরার সামনে চলে আসে, বা ছোটোবেলা থেকে যেরকম করতো আর কি, সবসময় মা মা করে পেছনে ঘুরে বেড়ায়। ও তো এখনও অনেকটাই বাচ্চা মানুষ, এখনও আমাকে অনেক বেশি প্রয়োজন
প্রয়োজন হয়। অনেক বেশি ডিপেন্ডেন্ট আমার উপরে আর কি, যেরকম ছোট ছিল সেরকমই রয়েছে। আমার মনে হয় আমার মেয়ে না ওই 1 বছর বয়সে যেরকম ছিল এখনও সেরকমই রয়েছে। ওকে এখনও আমি শেখাই যে একা একা একটুখানি খেলো ওদিকে গিয়ে, তাও সবসময় মনে হয় মা একটু কাছে বসে থাকুক তবে ও খেলবে আর কি গিয়ে। তো যাই হোক, সব বাচ্চাগুলোর না বড় হওয়ার একটা আলাদা আলাদা টাইম পিরিয়ড রয়েছে। কেউ 3 বছর বয়সে অনেক বেশি ম্যাচিওর হয়ে যায়, কেউ আবার 5 বছর বয়সে অনেক বেশি ম্যাচিওর হয়। তো সেই নিয়ে আমি খুব একটা বেশি চিন্তা যদিও করি না। প্রত্যেকটা বাচ্চা নিজেদের ছন্দে বড় হবে সেটা ভেবেই আমি মানে আমার মেয়েকে বড় করছি আর কি। তো যাই হোক দিদিভাই, তুমি আমার মেয়েকে দেখতে চেয়েছো, সেটা আমার শুনে খুব ভালো লেগেছে। এরকমভাবেই আমার মেয়ের খোঁজ নিও, খেয়াল রেখো, আর অনেক অনেক আশীর্বাদ করো ওকে, ও যেন খুব তাড়াতাড়ি একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। যদিও ভগবানের কৃপাতে ও এখনও অনেকটাই সুস্থ আর স্বাভাবিক রয়েছে, তারপরেও মা হিসেবে আমার তো মাঝে মধ্যে মনে হয় না, তো সেই দুশ্চিন্তাটা যাতে আমার কেটে যায় আর কি। বিশেষ করে আমার মেয়ের জন্য নয়, মাঝে মধ্যে মনে হয় না প্রেয়ারটা বুঝি আমার জন্যই বেশি প্রয়োজন আর কি। ওকে দেখে আমার মাঝে মধ্যে এত বেশি টেনশন হয়। তো যাই হোক, সেই টেনশনগুলো কাটাতেই আমি সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে ভিডিওগুলো দিই বা ভিডিও শেয়ার করি, আপনাদের সাথে গল্প করতে চলে আসি। মনে হয় এখানটায় গল্প করলে না একটুখানি হলেও ফ্রি হওয়া যায় আর কি, কিছু একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা যায়। আর এই যে নতুন ক্যাবিনেটটা এনেছি, এটাও কিন্তু আমাকে নিয়ম করে পরিষ্কার করতে হচ্ছে, কারণ যেহেতু জলের ছিটেগুলো ওই দিকটাতে আসে না, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সাদা যেহেতু না, জিনিসটা একটু মেনটেন রাখার দরকার। আর এই বলতে বলতে আমার কিচেনের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। হাউসওয়াইফ ঝুমা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আমার বেডশিটটা নাকি দিদিভাইয়ের খুব ভালো লেগেছে। হ্যাঁ গো দিদিভাই, এই বেডশিটটা অনেকেরই খুব ভালো লেগেছে। যখন আমি প্রথমবার বেডশিটটা আমার বিছানাতে দিয়েছিলাম না, তখন সবাই বলেছিল খুব ভালো লেগেছে। যদিও আমার এই ধরনের বেডশিটের থেকে একটু সাদা রঙের বেডশিটই বেশি পছন্দ, তবে আপনাদের মতো অনেকেরই দেখলাম এই বেডশিটটা ভালো লেগেছে। আর এই বেডশিটেরও বয়স বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, মানে বেশ কয়েক বছর, প্রায় 2 বছর মতো আমি এটা ব্যবহার করছি। এখনও কিন্তু খুব ভালো রয়েছে, মানে খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছে রেগুলার বেসিসে। আর দরজার সামনে যে ডোরম্যাটটা থাকে না, সেটা আমি সবসময় দুটো রাখি, একটা ধুলে আরেকটা ইউজ করি। তো আজকে আগেরটা ধুয়ে দিলাম কারণ অনেক বেশি নোংরা হয়েছিল। তো এখন আমি বাথরুমটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ এই নোংরা জলগুলো যখনই বাথরুমে পড়ে না, ক্লিন না করলে এটা আবার নোংরা হয়ে যায়, করে দেয় বাথরুমটাকে আর কি, মানে একটা লেয়ার বাথরুমে দিয়ে দেয়, তখন বাথরুমটা না খুব বেশি স্লিপারি হয়ে যায়। খুকু দিদিভাই কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ গো দিদিভাই, আমরা সবাই খুব ভালো আছি। আর এই যে তুমি এতদিন পরে আমার ভিডিও দেওয়াতে কমেন্ট করেছো না, তোমাদের মতো অনেক দিদিভাইরা রয়েছে যে প্রায় 1.5 মাস পরে যখন আমি ভিডিও দিই তোমরা সবাই কমেন্ট করেছো, সেটা কিন্তু দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছিলো। তার মধ্যেই একজন খুকু দিদিভাই ছিল। তো তোমাদের কমেন্টটা পেয়ে না সত্যি আমার খুব ভালো লেগেছিল। এরকমভাবেই আমার পাশে থেকো। আর এই যে এখন দুপুরবেলা মেয়েকে ঘুম পাড়াতে যাব, তার আগে কিন্তু আমি একটুখানি ওষুধ খেয়ে নিলাম। কয়েকদিন হলো ওই যে বলেছিলাম আমার শরীরটা বেশ খারাপ হয়েছে, সেই কারণে না আমাকে ওষুধগুলো খেতে হচ্ছে কন্টিনিউ আর কি। তো সেটা আগে মনে করে খেয়ে নিলাম, তা না হলে কাজের চাপে আমি ভুলেই যাই বেশিরভাগ। আর এই জায়গাটা একটুখানি ময়লা হয়েছিল বলে ভাবলাম মেয়ের এখন যেহেতু ঘুম পায়নি একটুখানি পরিষ্কার করে নিই, তো এই জায়গাটা আজকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। যদিও এই জায়গাটা কীরকমভাবে গুছিয়ে রাখবো না এখনও আমি ঠিক ফিগার আউট করে উঠতে পারছি না। কয়েকদিন পরে একটু চেষ্টা করব ভালোভাবে অর্গানাইজ করার জন্য, তখন পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। খুব ইচ্ছে রয়েছে এখানটাতে একটা পর্দা দেওয়ার, যদিও এখানটায় আমার পর্দা দেওয়ার খুব একটা বেশি ভালো ব্যবস্থা নেই, তাও চেষ্টা করব এখানটায় যদি পর্দা দিয়ে জায়গাটা ঢেকে রাখা যায়, তাহলে কিন্তু একটু অগোছালো থাকলেও না খুব একটা বেশি খারাপ লাগবে না। তা না হলে আমি কিচেনটা যতই পরিষ্কার করি না কেন, এই জায়গাটার জন্য মানে কিচেনটা দেখতেও বেশ খারাপ লাগে আর কি। আর দেখুন আমি কাজ করতে করতে দেখি ভেতর থেকে একটা বড় টিকটিকি বেরিয়ে এসেছে, মানে কতদিন পরিষ্কার হয়নি বুঝতে পারছেন, প্রায় 2 সপ্তাহ মতো এই জায়গাতে আমি হাতই দিইনি। আর এই 1 সপ্তাহ অন্তর অন্তর পরিষ্কার করি বলে না এই টিকটিকি আরশোলার উপদ্রবগুলো থাকে না, আর না করলেই তখন প্রবলেম হয় আর কি, টিকটিকি আরশোলার উপদ্রব বেড়ে যায়। তো ভাবলাম ধরেইছি যখন আজকে করেই ফেলি। প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র নিচের জায়গাটা করব, তারপরে ভাবলাম যে না ওদিকের উপরের সেলফটাও করে দিই যেখানটা ওই মিক্সি টিক্সিগুলো রাখা আছে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।